হ্যালো, আমি ঋত্বিকা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি। উঠেই আমি আগে চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে রিওর পাপার ছুটি, তাই রিওর পাপা আজকে বাড়িতে রয়েছে। তো এদিকে দেখুন আমার চাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চা করে দেওয়ার পরে রিওর পাপাকে আমি এদিকে সবজিগুলো কেটে নেব। আসলে রিওর পাপা আজকে বললো ফ্রাইড রাইস আর আলুর দম খাবে, যেহেতু এখন আমরা নিরামিষ খাচ্ছি, যেহেতু আমার দিদি শাশুড়ি মারা গেছেন তাই। তো এদিকে চলুন আমি আমার কাজটা সেরে নিই। এই তো আমার আলু ছোলা হয়ে গেছে। এরপর আমি মটরশুঁটিগুলোকেও ছুলে নেব। তার মাঝখানেও আমি কিছু টুকিটাকি কেটে নিয়েছিলাম। তো চলুন ছুলে নেওয়া যাক মটরশুঁটিগুলো। তো এই তো আমার মটরশুঁটি ছোলা হয়ে গেছে। তারপর আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে রিওর পাপা গেছিলো একটু বাজার থেকে কিছু টুকিটাকি জিনিস আনার ছিল। তো এই যে আলু ভাজার পরে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি আলুটাকে নেড়ে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে আলুটা ভেজে নিলাম। তো এদিকে দেখুন রিওর পাপা হচ্ছে বাজার থেকে চলে এসে আমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছে, একটু সবজিগুলো কেটে দিচ্ছে। তো এদিকে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পরে আমি একটু এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি, তারপর গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। তবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি। তারপরে আমি এখানে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন রিওর পাপা আমাকে সব সবজিগুলো কেটে দিয়েছে। তারপর মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম। আলুগুলো অ্যাড করে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম আলু সমেত। তারপর এখান থেকে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তবে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এখানে না একটু কাজু আর একটু চালমগজ বেটে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি কিছুক্ষণ নাড়িয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমি আরেকটা কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে হচ্ছে আমি এখানে গাজরটা ভেজে নিচ্ছিলাম। তো গাজরটা ভাজতে ভাজতে আমি এদিকে একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। তারপরে আমি গাজরটার সাথে আমি আরও সবজি অ্যাড করে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি রাইসটা দিয়ে দিয়েছিলাম। রাইসটা দেওয়ার পরে এই যে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। তারপরে আমি রান্না সেরে এসে ঘরে দেখছিলাম যে সমস্ত কাজ রিওর পাপা করে দিয়েছিল। ঘরে বিছানা টিছানা সব গুছিয়ে দিয়েছিল, ঘর টর ঝেড়ে দিয়েছিল, আমাদের জামা কাপড় কেচে ও মেলে দিয়েছিল। আর রিওর পাপা থাকলে আমার এই একটা সুবিধা হয় যে ও সব কাজ ছেড়ে দেয়। তো যেহেতু আমার সব কাজ ছেড়ে দিয়েছে, আমি এখন চলে যাচ্ছি স্নান করতে। তো আমি এই যে স্নান করে চলেও এসেছি। তারপরে দেখছি যে রিওর পাপাও হচ্ছে বাইরে গিয়ে গাড়ি মুছছিল, আর আমি ঘরে এসে একটু কীর্তন শুনে নিলাম। নিয়ে আমরা হচ্ছে একটু লাঞ্চ করতে বসে গেছি। এই যে লাঞ্চ করতে করতে দেখো আমরা একটা মুভি দেখছিলাম। তো লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চের পর আমরা এখন চলে যাচ্ছি মার বাড়িতে। আর এই যে রিও সাইকেলটা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ওকে একটু চড়াবো তাই। এই যে দেখো রিও এই সাইকেলটায় বসে চড়ছে। ওই সাইকেলটায় বসে খুবই মজা পাচ্ছিল। তা কেউ ওকে যদি কিছু বলতে আসছিল, ও খুব চিৎকারও করছিল। তো তারপর রিওকে নিয়ে আমরা ঘরে চলে এসেছিলাম। আর এই দেখো এদিকে এসেছে রিও, ঘরে দুষ্টুমি শুরু করেছে। তো তোমরাই দেখো দুষ্টুমিটা। তারপরে হচ্ছে আমি ওকে একটু আকারে বসিয়েছিলাম। তারপরে ও চেয়ারটা নিয়ে একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে, এই দুষ্টুমি করছিল। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।